মুসলমান ব্যক্তি যদি আল্লাহর নিকট দোয়া করে, সে যে দোয়ার মাধ্যমে যদি পাপ বা অসৎ উদ্দেশ্য না থাকে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা বা প্রাসঙ্গিক না থাকে, আল্লাহ তাআলা ওই দোয়ার বিনিময়ে ওই ব্যক্তিকে তিনটা জিনিস দান করবেন। কয়টা? তিনটা জিনিস দান করবেন। আপনি দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তিনটা জিনিস দান করবে। ওই ব্যক্তি দোয়া আল্লাহ দ্রুত কবুল করবেন, বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি দোয়া করতে দেরি, আল্লাহ দোয়া কবুল করতে দেরি করবেন না। তার প্রতিদান আখিরাতের জন্য জমা রাখবেন। কোন পাপের জন্য? আখিরাতের জন্য জমা রাখবেন। যেই দিন আপনার পিতা পুত্রের কোনো সম্পর্ক থাকবে না, মায়ের সাথে কোনো সম্পর্ক থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন মুসনাদে আহমদ মিশকাত শরীফের হাদিস, যে কিয়ামতের ময়দানের জন্য, আখিরাতের জন্য আল্লাহ তার দোয়া জমা রাখবেন। বলেন চিল্লায়ে সুবহানাল্লাহ। কিয়ামতের দিবসের জন্য আল্লাহ জমা রেখেছে। তার থেকে অনুরূপ আরো একটি কষ্ট, সমস্যা দূর করে দেবেন। এই প্রতিদানের কথা শোনার পরে আল্লাহ রাসূলের সাহাবীরা তাকান আমার দিকে। আল্লাহ রাসূলের সাহাবীরা বলে যে আল্লাহ রাসূল, এত ফজিলত দোয়া করলে তাহলে আমরা বেশি বেশি দোয়া করব। বেশি বেশি কি করব? সাহাবীরা শুনে বললেন আল্লাহ রাসূল, আরে আমরা বেশি বেশি দোয়া করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ বেশি বেশি দোয়া কবুলকারী। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি আমরা আজ থেকে প্রতিজ্ঞা করব ইনশাআল্লাহ যে আমরা বেশি বেশি দোয়া করব। কি করব? বেশি বেশি দোয়া করব। কারণ দোয়ার মাধ্যমে তাকদীর পরিবর্তন হয়। দোয়ার মাধ্যমে কি হয়? তাকদীর পরিবর্তন হয়। আমরা দোয়া করার চেষ্টা করব। আল্লাহ আমাদের দোয়া করার তৌফিক দান করুন। আমিন।